আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। মনে আছে গত শুক্রবার গেছিলাম নারায়ণগঞ্জে চটপটি খাইতে, ভাইরাল একটা চটপটি, যেটা ফুড ব্লগারদের রিভিউ দেখে খাইতে গেছিলাম। কপাল খারাপ ছিল, বন্ধ পাইছি এবং যে যে জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় যা মন মতন খাবার পাই নাই। তো আজকে চলে আসছি আমার বাড়ির পাশে ড্যামরাতে বিখ্যাত একটা চটপটি। বিখ্যাত না, মোটামুটি সবাই জানে না, কিন্তু আমার কাছে খাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট চটপটি। আমি প্রায় বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে এখানে আসি চটপটি খাইতে, ফুচকা খাইতে, দই খাইতে। তো আজকে দোকান খোলার আগেই আসছি, কারণ অনেক ভিড় হয়। ভিড় হওয়ার কারণে দোকানে ঠিক মতন বসে খাওয়ার জায়গা থাকে না, অনেক সময় দাঁড়ায় খাইতে হয়, এরকম পরিমাণ ভিড় হয়। তো আজকে আমি সরাসরি আপনাদের দেখাবো যে চটপটিটা কেমন, দই ফুচকা কেমন, মানে সবগুলো আইটেম ট্রাই করব। বৃষ্টি আছে, ওয়েদারের সাথে জমে যাবে, জোস হবে। চলেন দেখা যাক। ঘড়িতে সময় হচ্ছে 4:35, দিনটি শুক্রবার। চটপটি খাইতে যেতেছি, মূলত দোকান খুলবে 5টা বাজে। প্রতিনিয়ত 5টা বাজে কিংবা 5টার আশেপাশে দোকান খোলে। আগে রওনা হয়েছি, নয়তো বা মনে করেন ভিড়ের কারণে ভিতরে ঢুকারই জায়গা পাবো না, রাস্তায় দাঁড়ায় খাইতে হইব। যেহেতু ভিডিও বানাবো, সম্পূর্ণ কীভাবে মেক করে টোটাল একটা ডিটেল ভিডিও, সবগুলো আইটেম ট্রাই করব, তাই আগে রওনা দিছি যেন লোকালয়ের ভিড় কম থাকে, শুধুমাত্র আমরাই দোকানের সর্বপ্রথম কাস্টমার হিসেবে যেতে পারি। দোকানে চলে আসছি। দোকানের এক শাটার বন্ধ, আরেক শাটার অর্ধেক লাগানো। ভিতরে ওনারা কাজ করতেছে। মূলত ওনারা হচ্ছে দুই ভাই, একজন চটপটি বানায় আর একজন ফুচকা বানায়। দুইজনেই কাজ করতেছে, দোকান খোলার প্রিপারেশন নিতেছে। এটা হলো তাদের ফ্রিজ, এখানে স্পেশাল দই, মাঠা এবং ছানা পাওয়া যায়। উনি হচ্ছে বড় ভাই এবং আরেকজন যাকে দেখছেন ফুচকা বানায়, উনি হচ্ছে ছোট ভাই। আগে চটপটি অর্ডার দিয়ে দিছি, চটপটি উনি মেক করতেছে। সম্পূর্ণ লোডেড একটা চটপটি বলতে পারেন। এর মধ্যে বোম্বাই মরিচের ফ্লেভার এবং লেবুর টক, যা অসাধারণ একটা কম্বিনেশন। লেবুর একটা আলাদা টক দেয়, সেই টকটা মিক্স করে এবং এক্সট্রা একটা বোতল থাকে, সেখানে কিছু লবণ এবং মশলা মিক্স করা থাকে। ওগুলা মিশিয়ে যখন বাইটটা আপনি দিবেন, বিশ্বাস করেন অন্যরকম একটা ফিলিংসে চলে যাবেন। অসাধারণ একটা টেস্ট। আমার খাওয়া বেস্ট একটা চটপটি এটা। চটপটি খাওয়া সাবার করার পর অর্ডার দিলাম একটা ফুচকা, যে নর্মাল একটা ফুচকা বানান। ফুচকা বানানোর কারিগর হচ্ছে তার ছোট ভাই, উনি ফুচকা মেক করতেছে। ফুচকা রেডি। ফুচকাতে মূলত মিষ্টি টক দেয়, চাইলে পাশাপাশি ঝাল টকও দিয়ে দেয়, যেটা লেবু আর ঘুমনির পানি দিয়ে মিক্স করে বানানো হয় মশলা দিয়ে। দুইটা টকই সেই স্বাদ। ফুচকাটাও দেখতে ফুললি লোডের একটা ফুচকা। চটপটির প্লেট মাত্র 30 টাকা আর ফুচকা 40 টাকা। ফার্স্টে মিষ্টি টক দিয়ে টেস্ট করতেছি। আমি আগে খাইছি মিষ্টি টক দিয়ে, টেস্ট মোটামুটি ভালো, কিন্তু ঝাল টকটা নিলে লেবুর যে টকটা, ওইটা দিয়ে খাইতে আরও বেশি মজা লাগে। ফুচকা শেষ করার পর অর্ডার দিয়ে দিলাম তাদের দোকানের স্পেশাল দই ফুচকা। দই ফুচকা মূলত দুই ভাই মিলেই বানায়। এক ভাই ফুচকার ভিতরে ঘুমনি ভরতে থাকে, আরেক ভাই দই দিয়ে মিক্স করে
ফুচকা আমি আগে কখনো খাই নাই। নর্মাল ফুচকা চটপটি আমি রেগুলার খাই, যখন মন চায় তখনই চলে আসি এখানে খাইতে। কিন্তু দই ফুচকা আমি এর আগে কখনো ওনার দোকানে টেস্ট করি নাই। আজকে আমি ওনার দোকানে প্রথম দই ফুচকা টেস্ট করলাম। বিশ্বাস করেন আমার কাছে খুব খারাপ লাগে নাই, যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, অস্থির টেস্ট। দই ফুচকা শেষ করার পর অর্ডার দিলাম দই আমি রেগুলার খাই, দই আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। ওনার দইটা দেখেন, উপর দিয়ে একটা মালাইয়ের লেয়ার পড়ে থাকে। দইটা কি ঘন এবং মিষ্টি। মোটামুটি ওনার দোকানের মোটামুটি সবগুলা খাবার মজা। আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে ডেমরা উত্তর বাজার। ডেমরা উত্তর বাজারের একটু আগেই, ডেমরা উত্তর বাজার যে জামে মসজিদ রয়েছে সেই মসজিদের একটু আগেই, ডেমরা ব্রিজ দিয়ে নামার পরেই দোকানটা হাতের বামে পেয়ে যাবেন। জানে আলম চটপটি বা ফুচকা। খাওয়া শেষে বিল টিল দিয়ে বের হলাম। মোটামুটি খাওয়ার পর পেট পুরো ওভারলোড হয়ে গেছে। আজকে আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করবেন, সবাই জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।